হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকে আমরা এসেছি ইংলিশ সিরিজের 4 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমরা 3টে ক্লাস করেছি, টেন্সের, আর্টিকেলের এবং প্রিপোজিশনের ক্লাস করেছি। এটাও আজকে প্রিপোজিশনের ক্লাস। এর আগের ক্লাসে আমরা কিছু ডাউট যেসব প্রিপোজিশনে হয় সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। যারা দেখোনি ইংলিশের ক্লাস, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। আর আজকে আমরা প্রিপোজিশনের কিছু কোশ্চেন নিয়ে এসেছি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় এবং কোশ্চেনগুলোর সাথে সাথে কনসেপ্ট কেন হয় এক্সপ্লেন করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। তো আজকের প্রথম প্রশ্ন যেটা নিয়েছি, প্রথম প্রশ্ন হলো দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ড্যাশ সানসেট। তো এখানে সানসেটের আগে কি হবে? প্রথম আছে উইথ, বিফোর, অ্যাট বা উইথিন। যখনই কোনো দিনের স্পেসিফিক টাইম বলবে, দিনের কোনো পার্ট বোঝাবে, তার আগে আমরা কি বসাবো? তার আগে আমরা সবসময় অ্যাট বসাবো। দিনের কোনো স্পেসিফিক টাইম, তার মানে এখানে আমরা অ্যাট সানসেট বসাবো। ঠিক আছে। আর কখন কখন অ্যাট বসবে? কোনো দিনের যে কোনো স্পেসিফিক কোনো কিছু করছি আমি দিনে, অ্যাট লাঞ্চ, এটাও আমরা দিনে একটা স্পেসিফিক, দিনের যখনই কোনো পার্ট বোঝাবে তার আগে আমরা অ্যাট বসাবো। ঠিক আছে। তো আসছি পরের কোশ্চেন। সি ওয়াজ গোয়িং ড্যাশ এয়ারপোর্ট। তো সি ওয়াজ গোয়িং ফর এয়ারপোর্ট, হ্যাঁ ওই এয়ারপোর্টের জন্য যাচ্ছে হতে পারে। তো আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয় সেইটা দেখব। টুয়ার্ডস এয়ারপোর্ট, সে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বাই এয়ারপোর্ট, অফ এয়ারপোর্ট। তো এখানে তোমরা সাধারণত দুটো অপশন বাদই দিতে পারো, বাই এবং অফ। তো একটা থাকলো ফর এবং টুয়ার্ডস। সে এয়ারপোর্টের জন্য যাচ্ছিল একটা, আর টুয়ার্ডস এয়ারপোর্ট। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি? এয়ারপোর্টের দিকে যাওয়া, এয়ারপোর্টের দিকে যাওয়া। তো আমরা আগের দিন টু এবং টুয়ার্ডসের কিছু ডিফারেন্স করেছিলাম আগের ক্লাসে, যারা দেখোনি তারা দেখে দিও। তো এখানে কোনো কিছুর দিকে যাওয়া হলে তো টুয়ার্ডস হয়। সি ওয়াজ গোয়িং টুয়ার্ডস এয়ারপোর্ট, সি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ওকে। তো পরের কোশ্চেন 3 নম্বর, দ্য এরোপ্লেন টুক ড্যাশ ফ্রম দ্য এয়ারপোর্ট। তো এরোপ্লেন যখনই কোনো এয়ারপোর্ট থেকে টেক অফ করে, আমরা সাধারণত এটা বলে থাকি টেক অফ। তো এটা টুক আছে, পাস্ট ফর্মে আছে, টুক অফ। তো এখানে ইন আছে, ইন হবে না, ফর হবে না, অফ, ও এফ আর ও ডবল এফ। তো এখানে টেক অফের ক্ষেত্রে কোনটা ইউজ হয়? টেক ও ডবল এফ ইউজ করা হয়। ঠিক আছে। তো এরোপ্লেন টুক অফ ফ্রম দ্য এয়ারপোর্ট। তো এরোপ্লেন টুক অফ করেছিল। 4 নম্বর কোশ্চেন, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে ড্যাশ মর্নিং আছে। তো প্রথম কি? ফর মর্নিং, সিন্স মর্নিং, অন মর্নিং বা বাই মর্নিং। তো আমরা যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি তখনই আমরা অপশানগুলো ইউজ করে দেখি। তো প্রথম ফর। ফর আমরা কখন ইউজ করব বলেছিলাম? আমরা আগেই ইউজ যখন করি, আমরা টেন্সের ক্লাস করি, তখনই আমরা কি ফর কখন ইউজ হবে বলেছিলাম। ফর যখনই ইউজ করব যখন কোনো পিরিয়ড অফ টাইম বলবে, কখন কোনো পিরিয়ড অফ টাইম বলবে। ওকে। পিরিয়ড অফ টাইম মানে কোনো একটা সময়ের আমার নির্দিষ্ট, যেমন 3 ইয়ার্স, 3 ইয়ার্স। তো এখানে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম বলে দিচ্ছে। সিন্স কখন বলবে? সিন্স হবে যখন পয়েন্ট অফ টাইম বলবে, কোনো একটা সময় নির্দিষ্ট পয়েন্ট করে বলে দেবে এই সময় থেকে। অন হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, বাইও হবে না। তো আমরা এখানে মর্নিং কি পিরিয়ড অফ টাইম বলছে? মর্নিং পিরিয়ড অফ টাইম না, মর্নিং হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো এখানে তার আগে আমরা সিন্স বসাবো। ঠিক আছে। যেমন সিন্স সামথিং মানে কোনো পয়েন্ট অফ টাইম হচ্ছে, বা ফর কখন? যখন পিরিয়ড অফ টাইম বলছে। যদি এখানে রেনিং 2 আওয়ার্স দিত, ড্যাশ 2 আওয়ার্স, তো একটা পিরিয়ড অফ টাইম বলছে, তখন আমরা ফর লাগাতাম। কিন্তু এখানে পয়েন্ট অফ টাইম বলছে, তাই আমরা সিন্স লাগাবো। আসছি 5 নম্বর কোশ্চেন, মনীষা টোল্ড হার ড্যাশ হার ফেস। ঠিক আছে। তো কারো মুখের উপরে কিছু বলে দেওয়া, মানে আমি স্ট্রেট ফরওয়ার্ডলি তাকে কারো মুখের ওপরে কিছু বললাম। তো টোল্ড হার অন হার ফেস। ওকে, তার মুখের ওপরে কোনো কিছু বলে দেওয়া। তো অপশন নাম্বার বি। 6 নম্বর কোশ্চেন, ওপেন ইউর বুক ড্যাশ পেজ 3। ফর পেজ 3।
3 নম্বর পাতার জন্য বইটি খোলো, আর অন পেজ 3 3 নম্বর পাতার ওপর খোলো, অ্যাট পেজ 3 ইন পেজ 3। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? যখনই এক্স্যাক্ট কোনো নাম্বার বলবে, এক্স্যাক্ট স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট করে দেবে, তখনই আমরা অ্যাট বসাবো। তো অ্যাট পেজ 3, বইটির 3 নম্বর পাতা খোলো, কোনো যে কোনো, যেমন ধরো কোনো অ্যাড্রেস বলছে, ঠিক আছে, তোমার কোনো গ্রামের নাম, তো তুমি অ্যাট মানে স্পেসিফিক কোনো আমি ইন্ডিকেট করছি, এক্স্যাক্ট কোনো কিছু বলছি, তখন তার আগে আমরা অ্যাট বসাবো। তো ওপেন ইউর বুক অ্যাট পেজ 3। 7 নম্বর, দ্য মেডিসিন উইল অ্যাক্ট ড্যাশ টিস্যু। তো কোনো কিছু মেডিসিন কারো ওপর কাজ করে, তো এখানে মেডিসিন কোনো কিছুর উপরে কাজ করা, তো অন টিস্যু কোনো সারফেসের ওপর কাজ করছে, তাই তো। তো মেডিসিন উইল অ্যাক্ট অন টিস্যু, ঠিক আছে। তো আসছে 8 নম্বর কোশ্চেন, দ্য ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ 10 PM। ওকে, তো ট্রেনটি 10টার সময় আসবে। তো এখানে প্রিপোজিশন অফ টাইম ইউজ করব। তো যেহেতু টাইম দিয়েছে, তো প্রিপোজিশন অফ টাইম কিন্তু এখানে আবার এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে, তো আমরা আগেই বলেছি এক্স্যাক্ট কোনো কিছু হবে, ঠিক আছে, তো আমরা অ্যাট বসাবো। এখানে এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে, তো এক্স্যাক্ট প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম কি অ্যাট হবে। আর যদি কোনো এখানে অপশানে অ্যাট আছে কিনা দেখব, এখানে অ্যাট আছে, তো অপশান ডি হয়ে যাবে। যদি অ্যাট না থেকে অন্য কিছু থাকতো আর বাই থাকতো, তাহলে আমাদের বাই হতো। আর এখানে বাই 10 PM মানে হচ্ছে 10টা বাজার মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর অ্যাট PM মানে 10টার সময় আসবে। তো এখানে যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট এখানে অ্যাট দিয়েছে, তাই আমরা প্রিপোজিশন অফ টাইম অ্যাট বসাবো। যদি অ্যাট না থাকতো তাহলে আমরা বাই বসালেও ঠিক হতো। বাই 10 PM 10টা বাজার মধ্যে চলে আসবে। ওকে, আসছে 9 নম্বর কোশ্চেন, দে আর ফাইটিং ড্যাশ 3 ইয়ার্স অন এ প্রপার্টি ইস্যু। তো আগেও আমরা একটা দেখেছি যে কোনো কিছু স্পেসিফিক মানে পিরিয়ড অফ টাইম বলে দিলে আমরা তার আগে ফর বসাবো, আর যদি পয়েন্ট অফ টাইম বলে দেয় তার আগে সিন্স বসাবো, আর স্পেসিফিক অফ টাইম বসালে ফর বসাবো। এখানে ফ্রম হবে না, বাইও হবে না, তো এখানে ফর আর সিন্সের মধ্যে হবে। দেখো 3 ইয়ার্স বলেছে, 3 ইয়ার্স কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? 3 ইয়ার্স মানে 3 বছর, একটা পিরিয়ড অফ টাইম বলে দিচ্ছি আমরা, এত বছর, 3 বছর, তো তার আগে আমরা ফর বসাবো। তো দে আর ফাইটিং ফর 3 ইয়ার্স। ওকে, সিন্স বসাবো না, সিন্স হলে পয়েন্ট অফ টাইম বলে দিলে তখন আমরা এখানে যদি কোনো ইয়ার বলে দিই বা কোনো কিছু বলে দিত পয়েন্ট অফ টাইম, তার আগে আমরা সিন্স বসাতাম। সে 10 নম্বর কোশ্চেন, দ্য ব্রিজ ইজ মেড ড্যাশ দ্য রিভার। তো একটা রিভার যদি যায়, তার উপরে তো ব্রিজ হবে, তার উপর দিয়ে ব্রিজ যাচ্ছে, ঠিক আছে, তার উপর দিয়ে ব্রিজ যাচ্ছে। তো এখানে টাচ করে নেই কিন্তু উপর দিয়ে যাচ্ছে, তখন আমরা কি বলেছি, কোনো কিছু টাচ থাকবে না, ওভার হবে, ওভার দ্য ব্রিজ। তো ব্রিজের কি সাথে নদীর সাথে টাচ করে থাকে না, তার উপর দিয়ে যায় ব্রিজ, তো ওভার দ্য ব্রিজ। ওকে, আর এখানে একটা আছে অ্যাট, অনেক সময় বলে অ্যাট দ্য রিভির মানে র্যাট দ্য রিভার, ব্রিজে নদীতে ব্রিজটি আছে। তো অ্যাট কখন লাগতো? অ্যাট লাগবে কোনো স্পেসিফিক ব্রিজের নদীর কোনো এক্স্যাক্ট লোকেশন বলে দিলে। অ্যাট হবে যখন অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, কোনো কিছু আছে রিভার ব্যাঙ্ক মানে নদীর কিনারে বা ধারে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট বসাতাম। কিন্তু এখানে যেহেতু শুধু অনলি দ্য রিভার আছে, তো তার আগে আমরা ওভার বসাবো। 11 নম্বর কোশ্চেন, দিস ফিল্ম ওয়াজ রিলিজড ড্যাশ দ্য 90s। তো এখানে 90s মানে কোনো কিছু টাইম বলছে, আর কোনো সেঞ্চুরি বলছে 90s। ওকে, তো সেঞ্চুরির আগে আমরা কি দেখেছি, সেঞ্চুরির আগে সবসময় ডিউরিং বসে, ডিউরিং দ্য ফিল্ম, এই বইটি 90s সময় রিলিজ হয়েছিল, তো ডিউরিং এখানে বসবে, ডিউরিং 90s। ওকে, দি ফিল্ম ওয়াজ রিলিজ ডিউরিং 90s, বইটি 90s সময় রিলিজ হয়েছিল। বাকি অপশানগুলো দেখতে পারো, 90s ইন দ্য 90s হবে না, অন দ্য 90s মানে 90s হয়েছিল, আর ফ্রম দ্য 90s থেকে হয়েছিল না, তো ডিউরিং 90s সময় হয়েছিল। 12টা, দ্য বিজ ওয়ার বাজিং ড্যাশ দ্য ফ্লাওয়ার্স। তো এখানে বিটুইন দ্য মৌমাছিগুলো ফ্লাওয়ারের মধ্যে, ফুলের মধ্যে আওয়াজ করছিল। তো এখানে ইন দ্য ফ্লাওয়ার্স ফ্লাওয়ারের মধ্যে করে না,
অফ দ্য ফ্লাওয়ার্স হবে না, তো বিটুইন ফ্লাওয়ারের মধ্যে, তো এখানে বিটুইন আছে। বিটুইন কখন হবে বলেছিলাম? যখন কোনো দুটো জিনিসের মধ্যে হবে তখন আমরা বিটুইন বলেছিলাম। যদি এখানে বিটুইন দ্য টু ফ্লাওয়ার্স থাকতো তাহলে হতো, কিন্তু এখানে দ্য ফ্লাওয়ার্স অনেকগুলো ফুলের মধ্যে বলেছে, তো এখানে অ্যামং হবে। দ্য বিজ ওয়ার বাজিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স। আসছি পরের কোশ্চেন। ডোন্ট পয়েন্ট ড্যাশ মাই মিস্টেক। ওকে, তো এখানে পয়েন্ট কোনো কিছু বার করা, তাই তো? তো অপশন কি আছে দেখব। আছে ইন আছে, অ্যাট আছে, আউট আছে, ফর আছে। তো কোনো কিছু ইন্ডিকেট করা বা কাউকে কোনো কিছু বলা, পয়েন্ট আউট মাই মিস্টেক। পয়েন্ট আউট মানে কি? কোনো কিছু খুঁজে বার করা, ঠিক আছে? ডোন্ট পয়েন্ট আউট মাই মিস্টেক, আমার মিস্টেক খুঁজে বার করো না। আর এক্সাম্পল কি দেখবো? তো আমরা এক্সাম্পল দেখি যে দ্য টিচার উইল পয়েন্ট আউট গুড স্টুডেন্ট। তার মানে কি? যে ক্লাসে যে টিচার আছেন উনি ভালো স্টুডেন্টগুলোকে পয়েন্ট আউট করবেন, মানে আলাদা করে বাছাই করবে। বা কোনো কিছুকে খুঁজে বার করা, করা, যেমন কোনো পুলিশ যদি পয়েন্ট আউট করে কোনো কালপ্রিটকে, সেটাও এখানে পয়েন্ট আউট করা, কোনো কিছু ইন্ডিকেট করে কোনো কিছু বার করা। তো আসছি পরের কোশ্চেন। আই উইল থিঙ্ক ড্যাশ দিস ম্যাটার। তো আমি কোনো কিছুর ব্যাপারে ভাববো, কোনো কিছু সম্বন্ধে ভাববো। থিঙ্ক ফর হয় না, থিঙ্ক ইন হবে না, থিঙ্ক অ্যাট হবে না, কোনো কিছু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। তো আমি এই ব্যাপারটির সম্বন্ধে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। আই কেম টু লিভ হেয়ার ড্যাশ 1990। ওকে, ও তো ইয়ারের আগে সবসময় সালের আগে ইন হয়, তো এখানে ইন হবে। আসি পরের কোশ্চেন। হোয়াট আর ইউ লুকিং নন এগেনস্ট ফর ইন। তো এখানে আমরা একটা ওয়ার্ড দেখি, লুক ফর। লুক ফর মানে কি? কোনো কিছু সার্চ করা বা কোনো কিছু খোঁজা। তো এখানে লুকিং ফর, তুমি কি খুঁজছো? ওকে, তো লুক ফর এখানে একটা হয়ে যাবে। সরি, সাউন্ড একটু মিউট হয়ে গেছিলো। তো এখানে আছে 17 নম্বর কোশ্চেন। হুম আর ইউ টকিং ড্যাশ। টকিং টু, টকিং টি ডবল ও, টু বাই আর টু ওভার। কোনো কারোর সাথে কথা বলা সবসময় টক টু হয়। তো এখানে হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। 18 নম্বর কোশ্চেন। সি প্রেফার চকলেট ড্যাশ আইসক্রিম। তো কোনো কিছুর চয়েস যখনই দেবে বা কোনো কিছু কম্পেয়ার, তখন কোনো কিছু দুটো সেই ওয়ার্ডের মধ্যে আমরা টু বসাবো। যেমন আই প্রেফার টি ড্যাশ কফি। তো আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে চাটা বেশি পছন্দ করি। তো কোনো দুটো জিনিসের মধ্যে যখনই প্রেফারেবল কোনো জিনিস হবে বা কোনো দুটো জিনিসের কম্প্যারিজন হবে, তখন তার আগে আমরা টু বসাবো। সি প্রেফার চকলেট টু আইসক্রিম। ওকে, 19 নাম্বার কোশ্চেন। সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার অ্যাঙ্গার। তার রাগের উপরে কোনো কন্ট্রোল নেই, এরকম আমরা বলে থাকি। তো সি হ্যাজ নো কন্ট্রোল ওভার। ওভার আছে কিনা দেখি, অন, অ্যাট, ইন, ওভার। তো অপশন নাম্বার ডি। তো আমরা সি হ্যাজ নো কন্ট্রোল ওভার ইজ হ্যাঙ্গার, তার রাগের উপরে কোনো কন্ট্রোল নেই। ওকে, সি 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। তো এখানে কনফিডেন্ট, সে তার সাফল্যের ব্যাপারে কনফিডেন্ট আছে। তো কনফিডেন্ট ফর সাফল্যের জন্য হয় না, সাফল্যের সাথে হয় না,
কনফিডেন্ট অ্যাবাউট সাফল্যের ব্যাপারে আর সাফল্যর জন্য। তো অফ আর অ্যাবাউট, কনফিডেন্ট অফ হয় বা কনফিডেন্ট অ্যাবাউট হয়, ঠিক আছে, এটা ফিক্সড থাকে, কনফিডেন্ট অফ আর কনফিডেন্ট অ্যাবাউট। তো এখানে কোনটি হবে? তো এখানে কনফিডেন্টটা ইউজ করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে। হি ইজ কনফিডেন্ট, তার সাকসেসের ব্যাপারে সে শিওর আছে, তাই তো। আর কনফিডেন্ট যখনই অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হবে তো তখন আমরা অফ ইউজ করব। কনফিডেন্ট, হি ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস। কিন্তু যখন কনফিডেন্ট আমরা নাউন হিসাবে ইউজ করব, যেমন কোনো সেন্টেন্স আমরা যদি দেখি, হি হ্যাজ কনফিডেন্ট, এখানে কনফিডেন্ট নাউন হিসাবে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে হি হ্যাজ কনফিডেন্ট ইন হবে, এক্ষেত্রে আবার ইন হয়ে যাবে, কনফিডেন্ট ইন হিজ সাকসেস। ওকে, তো যখন কনফিডেন্ট আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি তখন অফ হবে, আর কনফিডেন্ট যখন আমরা নাউন হিসাবে ইউজ করছি তখন তারপরে আমরা ইন বসাবো, ঠিক আছে। তো আজকের আমরা 20টি প্রিপোজিশনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখলাম, এরপরে আমরা আরও ইংলিশের ক্লাস করাবো। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। জয় হিন্দ।